আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ইনার সার্কুলার রিং রোডে বেশ কিছু কাজের আপডেট এসেছে। সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজধানীর পোস্তগোলা থেকে শুরু করে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার পাশ দিয়ে ৮ লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রথম পর্ব অর্থাৎ প্রথম প্যাকেজটি হলো লোহার পুল থেকে শুরু করে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ৫ কিলোমিটার পথ ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজেরও বেশ কিছু পরিবর্তন এসেছে। আমরা দেখতে পাচ্ছি লোহার পুল এলাকায় এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ওভারপাসের যে পিলারের উপরে ক্যাপ ঢালাই সেটি সম্পূর্ণ হয়েছে। এখন খুব শীঘ্র এখানে আইগাদারটি উঠানো হবে। পাশাপাশি বুড়িগঙ্গা নদীর পাশে যদি আমরা খেয়াল করি, এখানে যে পাইলিং এর কাজটি চলছে, এখানে মূলত নদীর পাশ দিয়ে আরসিসি ঢালাই করা হচ্ছে, অর্থাৎ পিলার সীমানা প্রাচীর হচ্ছে, যাতে এই সড়কটি ক্ষতিগ্রস্ত না হয়। এখানে দেখতে পাচ্ছি বেশ নির্মাণযোগ্য চলছে, এখানে বেশ সরু। পাশাপাশি নদীটার দিকে যদি একবার তাকাই, দখলদারদের থাবায় কত দূর পর্যন্ত চলে এসেছে একটাবার ভাবেন এই বুড়িগঙ্গা নদীটি। আর যদি আর ১০ বছর বা ৫ বছর অপেক্ষা করা হয়, এখানে নদী ছিল কিনা সেটার হয়তো বা অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছি নির্মাণ কাজ এগিয়ে চলছে। মোটামুটি এখানে আরসিসি ঢালাই কাজটি চলছে, অর্থাৎ সীমানা প্রাচীর। এখানে একটি বাঁক রয়েছে, বাঁক থেকে আমরা বাম দিকে যাব, সেদিকে কি অবস্থা আপনাদের দেখাতে চাই। এখানে যদি দেখি বাম পাশে সেম ভাবে আরসিসি ঢালাই করে সীমানা প্রাচীর হচ্ছে। পাশাপাশি এখানে বৈদ্যুতিক খুঁটিও রয়েছে। এই যে দেখেন নদীটির অবস্থা দেখেন, একেবারে কত দূর পর্যন্ত চলে এসেছে। এই দখলদারদের থাবায় প্রায় নদীটি এখন মৃত, অর্থাৎ এখানে খাল হয়ে গেছে, এটা ড্রেনের মতো হয়েছে। যদিও ডান পাশে দখল হয়নি, বাম পাশে কিন্তু বেশি দখল হয়েছে, কারণ ডান পাশে সড়কে রয়েছে। তো যাই হোক, এই পাশ দিয়ে চলে যাবে ৮ লেনের সড়ক। অত্যন্ত ঘনবসতি জনবহুল একটি এলাকা। এই সড়কটির মাধ্যমে এই পুরান ঢাকাবাসীর কিন্তু যে ছোট বড় ব্যবসা রয়েছে, ব্যবসার কিন্তু ব্যাপক প্রসার ঘটবে। কারণ এই পুরান ঢাকাবাসীর ব্যবসার বড় একটি প্রতিবন্ধকতা ছিল যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থা যদি প্রসার ঘটে, এই ৮ লেনের এক্সপ্রেসওয়েটি যদি নির্মাণ করা হয়, তাদের কিন্তু আর্থসামাজিকে আরও ব্যাপক উন্নয়ন ঘটবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে একটি স্কুল রয়েছে, তার সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছি। মসজিদ পুরোটাই কিন্তু এই সড়কের মধ্যে চলে যাচ্ছে, মসজিদটি ভাঙ্গা হতে পারে। পাশাপাশি মসজিদের পরে বিশাল একটি ফলের আড়ত দেখতে পাচ্ছি। এই ফলের আড়তের সামনে জায়গাটি কিন্তু অবমুক্ত করা হয়েছে। এখানে কিন্তু সড়কটির উপরে আমরা যে এসকেভেটার দেখতে পাচ্ছি, এটি পুরোটা কিন্তু দোকান ছিল, স্থাপনা ছিল, সেগুলো সরিয়ে এখানে রাস্তাটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। আগে ছিল অনলি ২০ ফুট, এখন হচ্ছে ১৪০ ফুটে উন্নত। আর এখানে দেখেন ভাঙ্গার কাজটি চলছে, স্থাপনা। এখানে একটি ময়লার ডিপো ছিল, সেটি ভেঙে ফেলা হচ্ছে। তো ২০ ফুট থেকে ১৪০ ফিটে উন্নতি হচ্ছে এই সড়কটি, অর্থাৎ এই সড়কটির ফলে ঢাকা শহরের চাপ অনেক অংশেই কমে যাবে। যারা পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গ থেকে এসে যারা গাজীপুর, ময়মনসিংহ বিভাগ বা উত্তরবঙ্গ দিকে যাবেন, তারা ঢাকা শহর ব্যবহার না করে পোস্তগোলা থেকে বামে টার্ন নিয়ে এই সড়কটি ধরে সোজা গাবতলী গিয়ে উঠতে পারবেন। তো দর্শক, এই অংশে আবার দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে হাতের বাম পাশেও কিন্তু যে সীমানা সড়কের শেষ প্রান্ত সেটি কিন্তু দৃশ্যমান। এখানে বাম পাশে ড্রেনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে। এটি কাজ করছেন অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট লিমিটেড NDE। তো তাদের তত্ত্বাবধানে তাদের কর্মযজ্ঞে কিন্তু দৃশ্যমান হচ্ছে এই সড়কটি। পাশাপাশি এই অংশ দেখতে পাচ্ছি বেশ কাজের অগ্রগতি এসেছে। বাম পাশে কিন্তু গত পর্বে দেখেছিলাম স্থাপনা রয়েছিল, তো এখন কিন্তু স্থাপনা অবমুক্ত করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে আরেকটি ময়লার ডিপো রয়েছে, এটি কিন্তু অচিরেই সরে যাবে। তো দর্শক, আমরা প্রায় চলে এসেছি সামনে, অর্থাৎ স্লুইস গেটের দিকে, অর্থাৎ আমরা সামনে শেষ প্রান্তই দেখব ৫ কিলোমিটার। এটি কাজ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এই কাজটি করার পরে তারপরে তৃতীয় ২টি পর্ব রয়েছে, সেটি হলো পোস্তগোলা থেকে এই লোহার পুল এবং যে রায়ের বাজার স্লুইস গেট থেকে গাবতলী। এই ২টি অংশ কিন্তু বেশ বড়, বেশ জটিলতাও রয়েছে, যেহেতু সদরঘাট বা লঞ্চ টার্মিনাল রয়েছে। ওই অংশে সড়কটি খুব সরু, ওদিকে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হবে কাজটি। তো যাই হোক, অনেকটাই লেট হবে কাজটি শেষ করতে। কাজের যে ধীরগতি আমি দেখতে পাচ্ছি, এইভাবে হলে কয়েক বছরই লেগে যাবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি আরেকটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এই ওভারপাসটির উপরে আইগার্ডার ওঠানো এবং ঢালাই কাজটি চলছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ঢালাই কাজটি শুরু হয়েছে খুব শীঘ্রই। এই ছোট ছোট ওভারপাসটি দেওয়ার একটি কারণ, ডান বামে যে সড়কটি রয়েছে তারা নিজ দিয়ে চলাচল করবে, পাশাপাশি ইউটার্ন নিতে পারবে। আর যারা সরাসরি যাবে তারা উপর দিয়ে চলে যেতে পারবেন। তো ঢাকা শহরের মধ্যে এটি সবচেয়ে বড় সড়ক এবং পুরান ঢাকাবাসী যে এমন একটি সড়ক পাবে, এমন একটি করিডর পাবে, এটি আসলে কল্পনীয়
কেউ করেনি, কল্পনাও করতে পারেনি। কারণ পুরন ঢাকা কিন্তু ঘনবসতি মানে যোগাযোগের কিন্তু খুবই সমস্যা। তো এই সড়কটি অনেকটাই ভূমিকা পালন করবে যানজট নিরসনে। তো এই পাশে এসে দেখতে পাচ্ছি পুরোপুরি ৮ লেনের মধ্যে দৃশ্যমান হয়েছে। হাতের ডান পাশে এবং বাম পাশে মিলিয়ে টোটাল ৮ লেন, অর্থাৎ ৮ লেনের মধ্যে ৪টি লেনই হবে সার্ভিস লেন ছোট, ছোট যানবাহনের জন্য। আর ৪টি থাকবে মূল লেন। তো দর্শক, এই অংশেও বেশ কাজের অগ্রগতি এসেছে। আমি গত পর্বে দেখেছিলাম এই অংশে কাজ করছেন, বালু ভরাটের কাজটি চলছিল। তো এইবার এসে দেখতে পাচ্ছি মোটামুটি বালুটি লেবেল করা হয়েছে। খুব শীঘ্রই এখানে কিন্তু ঢালাই বা কার্পেটিং এর কাজটি ধরা হবে। তো দর্শক, এই যে হাতের বাম পাশে ছোট, ছোট গাছ দেখতে পাচ্ছি, স্থাপনা রয়েছে। ব্যবসায়িকরা মালপত্র রেখেছে, এগুলো সরিয়ে ফেলা হবে অচিরেই। আর বৈদ্যুতিক খুঁটি যেগুলো রয়েছে হাই ভোল্টেজের, সেগুলো আসলে অপসারণ করা সম্ভব হবে না। কারণ একটু ওইভাবে মডিফাই করতে হচ্ছে। তো যেহেতু সড়কের পাশে উপরে একেবারে নেই, সাইডেই রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ময়লার ডিপো, এদিকে ঘন, ঘন ময়লার ডিপো রয়েছে এই যে হাতের ডান পাশে, এগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। দর্শক, এই যেখানে একটি দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক খুঁটি, এটি কিন্তু সরিয়ে ফেলা হবে, সরিয়ে বাম পাশে নেওয়া হবে। তো যেখানে জায়গা রয়েছে সেখানে বৈদ্যুতিক খুঁটি সরে যাবে। আর এখানে একটি জটলা দেখেন, যানজটের মাঝে মধ্যেই এই দৃশ্যটি দেখা যায়, চোখে পড়ে। যখন এই জটলাটি বাঁধে তো ১ থেকে ১.৫ ঘন্টা লেগে যায় এটি ছুটতে। খুবই বড় একটি সমস্যা এখানকার যানজট আর ধুলাবালিতে রয়েছে। এই যে হাতের ডান পাশে দেখেন মোটামুটি দৃশ্যমান ৪ লেন। কারণ এখানে কিন্তু খুব জলাশয় ছিল, গভীরতা ছিল, এখানে বালি দিয়ে কিন্তু লেবেল করা হচ্ছে। আর হাতের ডান পাশে যদি আরো দেখি যে পানি নিষ্কাশনের যে ড্রেন, সেগুলো কিন্তু নিচে ড্রেন থাকবে, উপরে কিন্তু সড়ক থাকবে। পানি নিষ্কাশনে কোনো বাধাগ্রস্ত হবে না। তো এখানে আরেকটি ময়লার ডিপো দেখতে পাচ্ছি, এগুলো সরিয়ে ফেলা হবে। দর্শক, এই ছিল এই পর্যন্ত ৫ লেন। ৫ লেন আপনাদের দেখালাম। আর এই সড়কটি যে দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এসে সোজা এসে মোহাম্মদপুর যে বসিলা মোড় এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আসবে। অর্থাৎ এখানেও কিন্তু একটি ওভারপাস নির্মাণ করতে হবে। এখানে ৪টি সড়কের মুখ রয়েছে। একটি চলে গিয়েছে আটিপাড়া যে বসিলা ব্রিজ দিকে, একটি চলে গিয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিকে, একটি চলে গিয়েছে আমরা যেদিক দিয়ে আসলাম, আর অপরটি চলে গিয়েছে গাবতলী দিকে। ঠিক এই যে এটার উপর দিয়ে এসে এই যে সামনে গাবতলী রোডটি, এই গাবতলী রোডের উপর দিয়ে সোজা যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে তার পাশে চলে যাবে। এখানে কিন্তু বিশাল একটি ওভারপাস নির্মাণের প্রয়োজন হবে। অত্যন্ত ঘনবসতি জনবহুল একটি এলাকা। তো দর্শক, এখান দিয়ে সোজা এসে এই যেটি হলো গাবতলী এলাকা। আমরা যদি বলি যে গাবতলী হাতের বাম পাশে যে বালু সিমেন্ট বালু খোয়ার যে বাজার, এই পাশে দিয়ে এই গাবতলী এখানে একটি ইউটার্ন তৈরি করা হয়েছে। এই ইউটার্নের ফলে যানজট অনেকটা নিরসন হয়েছে। আগে কিন্তু অসংখ্য যানজটের সৃষ্টি হতো এখানে। তো যারা ইউটার্ন নেবেন এই বাম পাশ দিয়ে এসে গাবতলী ব্রিজের নিচ দিয়ে এসে ওই পাশে চলে যান। তো এই যে এখানে এসে ঠেকবে। আর এই গাবতলী ব্রিজটা আগে কিন্তু ২ লেনের ছিল, ২ লেন থেকে কিন্তু ৮ লেনে উন্নতি করা হয়েছে, যার ফলে এখানকার যানজট চিরদিনের জন্য গন। তো বলা চলে যে কিছুটা স্বস্তি হলো গাবতলী এলাকায় এসেছে। আর এই গাবতলী এদিক দিয়ে কিন্তু চলে যাবে, অর্থাৎ গাবতলী যে আবার সেতুটি দেখতে পাচ্ছি, সেতুর নিচ দিয়ে চলে যাবে এমআরটি লাইন 5 অর্থাৎ পাতাল রেল। দর্শক, সময়ের অপেক্ষা, ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের প্রকল্প ধীরগতি, ভোগান্তি, দফায় দফায় মেয়াদ বাড়ানো আর ব্যয় বাড়ানো, এটা যেন নিয়মে পরিণত হয়েছে। তারপর আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আজ এবং কাল একদিন ইনশাল্লাহ এটির সুফল আমরা পাবো। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।